চিনছেন এখন? এটা কি বুঝেছি? ও সি এ গ্লাস বলতে কি গাম সহ, এটা ও সি এ গ্লাসে কোনো কানেক্টর থাকবে। তারপর হচ্ছে ও সি এ টাচ, এটা কি মানে এটা গাম সহ টাচ, গাম সহ এটাতে কি থাকবে? রেবন থাকবে। তারপর হচ্ছে ও সি এ ছাড়া গ্লাস, ও সি এ ছাড়া গ্লাসটা কি থাকবে? ও সি এ ছাড়া মানে গাম থাকবে না, ও সি এ আছে, ও সি এ সহ টাচ, ও সি এ ছাড়া হচ্ছে গাম থাকবে না, ও সি এ সহ টাচ আছে, গাম থাকবে। তারপর হচ্ছে টাচের মধ্যে কি থাকবে? রেবন থাকবে। তারপর হচ্ছে কি ও সি এ গামের প্লব যেটা আছে সেটা পাতলা পেপারের মতো, সেটা আগের আমরা যে ডিসপ্লেগুলো লাগাইছি এগুলো মার্কেটে পাওয়া যেত পাতলা পেপারের, এগুলো কাটতে হয়। তারপর হচ্ছে কি ও সি এ ছাড়া টাচ বেশিরভাগ কি হয়? চায়না হয়। তো আমরা এই জিনিসটা বুঝছি। এটার ক্ষেত্রে এটার পরে গিয়ে কি আসছে থেকে কার্বন, ইয়ার পরে কি আসে? কার্বন। কার্বনটা তো আমি কালকে বুঝাইছি না? কার্বন, কার্বন, কার্বন কোথা থাকে? কার্বনটা হচ্ছে ডিসপ্লের উপরে, ওসিএ পেপারের নিচে, ডিসপ্লের উপরে ওসিএ পেপারের নিচে। কার্বনের কাজ কি? গ্রাফিক্স দেখানো, ভিডিও অডিও, যে আমরা মেসেজ যেগুলো দেখি সম্পূর্ণ যদি কার্বন না থাকে তাহলে আমাদের ডিসপ্লে যেটা আছে ডিসপ্লেটা সাদা দেখাবে, অনলি ফর হোয়াইট। বুঝা যাচ্ছে? সাদা দেখাবে ডিসপ্লেটা কার্বনটা না থাকলে। যদি কার্বনটা থাকে তখন আমরা গ্রাফিক্সগুলো দেখবো, মেসেজ দেখবো, তারপর ভিডিও অডিও যা কিছু শোনা যায় ওই অ্যাপসগুলো দেখবো। ওগুলো দেখার জন্য আমার কার্বন লাগবে, কার্বন ছাড়া চলবে না। কার্বনটা যদি আপনি চাইলেও চশমার মধ্যে দিয়ে ইউজ করতে পারবেন, ডিসপ্লের সাথে থাকবে, চশমার মধ্যে আপনি দিয়ে আপনি ছাড়া কেউ দেখবেন, এটা চশমার মধ্যে দিলে আপনি দেখবেন শুধু, অনলি ফর আপনি, আর কেউ দেখবেন না। আপনি ওসিএ গ্লাস লাগাই দিলেন, মোবাইল ওকে, কিন্তু ডিসপ্লে দেখাবে কিন্তু সাদা, হোয়াইটের মধ্যে। আপনি যদি চশমার মধ্যে ওই কার্বন পেপারটা যদি চশমার মধ্যে লাগান তাহলে আপনি অনেকজনের রাস্তা ফাঁকলেও বলতে পারে যে কি এটা ডিসপ্লে হোয়াইট কিন্তু দেখতেছেন আপনি, ও বলবে এরকমও বলতে পারেন চশমাটা আপনি দেন, আপনি দেখবেন। হ্যাঁ, এরকমই কার্বন। কার্বনটা হচ্ছে গ্রাফিক্স দেখানো। কার্বন কেন ব্যবহার করা হয়? প্রশ্নগুলো লেখেন। কার্বন কিভাবে চেঞ্জ করতে হয়? হ্যাঁ, এটার অ্যান্সার উপরে দিয়েছিলাম আমি। হ্যাঁ, কার্বন কিভাবে চেঞ্জ করতে হয়? পারবেন? চেঞ্জ করতে হয়। কার্বন কাটার পর কি করতে হয়? কার্বন লাগাতে কি সমস্যা হয়? কার্বন কাটতে কি সমস্যা হয়? কার্বন লাগাতে কি করতে হয়? কার্বন লাগানোর কি সমস্যা হয়? কার্বন লাগানোর পর ওসি কিভাবে করতে হয়? কার্বন কাটার পর কি করতে হয়? এই অ্যান্সারগুলো নেন। কার্বন ব্যবহার করা, কিভাবে ব্যবহার করবেন? কার্বনটা কিভাবে ব্যবহার করবেন? কার্বনটা হচ্ছে একটা পেপারের মতো না। পেপারটা যখন আপনি লাগাবেন ডিসপ্লের মধ্যে বসাতে হবে, ডিসপ্লে আছে আপনাদের, এটা এরকম একটা পেপারের মতো। ডিসপ্লেটা বসানোর পর চারিদিকে কাটতে হবে, একুরেটভাবে কাটতে হবে। কাটার পরে তারপর উপরে একটা পেপার থাকবে, নিচে একটা পেপার থাকে, দুইটা পেপার থেকে নিচেরটা তুলতে হবে, উপরটা তুলতে হবে। ওঠার পরে ক্লিয়ারভাবে পরিষ্কার করে আবার জিনিসটা বসাতে হবে ডিসপ্লে যদি কাটার পরে। তারপর কার্বন কিভাবে চেঞ্জ করবেন? কার্বন কাটা দেখাইছিলাম না ওই দিন। কার্বন কাটতে হবে ডিসপ্লে যদি কাটার সময়, ডিসপ্লে পেপারটা যদি কাটার সময় আপনি ওসিএ পেপার যেটা ওসিএ গ্লাসে টাচ মেশিনে যেটা কাটবেন, এটাতে কাটার পর যদি কার্বন কেটে যায় তখন আমরা কার্বনটা চেঞ্জ করবো, নাহলে কার্বনের প্রশ্নে আসে না। কার্বন কখন লাগাবো? কারণ আমাদের অ্যাক্সিডেন্ট হলে, যদি কাটার ওসিএ গ্লাস কাটার সময় যদি অ্যাক্সিডেন্ট হয় তখন আমরা কি করব? একটু করে কাটে গেলে কিন্তু ওদিকে সাদা হয়ে যাবে, সেজন্য পুরোটা চেঞ্জ করতে হবে, এটাই। তারপর হচ্ছে কার্বন কিভাবে চেঞ্জ করবেন? কার্বনটা আগে প্রথমে কাটতে হবে, যেহেতু আমার একটু করে কাটে গেছে, কার্বনটা চেঞ্জ করতে হবে। কার্বনটা চেঞ্জ করবো কোনো পাতলা পেপার অথবা কোনো একটা ব্লেড দিয়ে কাটতে হবে, অথবা কতগুলো আয়রন সিস্টেমের আছে, হট গানের আয়রনের মতো, এটা হিট দিলে হালকা গরম হয়, ব্লেডের মতো এটা পুরোটা তুলে ফেলা যায়। এটা মার্কেটের মধ্যে আছে এখন, আগে ছিল না, এখন আছে। ওটা নেবেন, ওটা তুললে আপনি কার্বনটা পুরোপুরি চেঞ্জ করতে পারবেন, কাটে ফেলতে পারবেন, কোনো ডিসপ্লে সমস্যা হবে না। কার্বন কাটার সময় কিন্তু আপনি কি করবেন না, ডিসপ্লের কর্নারে কোনো চাপ দিবেন না। কর্নারের মধ্যে কোনো চাপ দিলে আপনার ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে, কর্নারে চাপ দেওয়া যাবে না। তারপর হচ্ছে কি কোনো অকটেন ইউজ করা যাবে না সিরিয়াসলি,
অকটেন ইউজ করবেন আপনি পেপারের মধ্যে, কোনো একটা পেপার যদি নেন, পেপারের মধ্যে ইউজ করবেন, কোনো পেপার আছে না, পেপারের মধ্যে হালকা অকটেন লাগানোর পরে তুলতে পারবেন। যদি যদি অকটেন বেশি দেন তখন কি হবে, আপনার সাইডে ঢুকে যাবে। কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে যেগুলো আছে, সুপার অ্যামোলেডের ক্ষেত্রে অকটেন ইউজ করতে পারবেন, প্রবলেম হবে না। আপনি উঠে গেছেন কেন? তখন কি হবে, তারপর কার্বন কি কাটার পর কি করবেন, কার্বন কাটার পরে আগে ডিসপ্লে আমরা যেভাবে কাটছি পরিষ্কার করি, কার্বন কাটার পর ডিসপ্লে কাটার যে পদ্ধতিতে আছে ওই পদ্ধতিতে পরিষ্কার করতে হবে, পুরোপুরি পরিষ্কার করে লাগাতে হবে। আগে পরিষ্কার করবেন, কোনো রকম ঘাম থাকবে না, কোনো রকম স্পট থাকবে না। স্পট থাকলে কি হবে, ভালো করে ওসিয়ে হবে না, ওসিয়ে না হলে কিন্তু আপনার ডিসপ্লেটা ফিটিং সুন্দর হবে না, আপনার বাবল থাকে যাবে, বাবল থাকে গেলে কাস্টমার নেবে না, ক্লেম দিবে। তারপর কার্বন লাগাতে কি সমস্যা হয়, কার্বন লাগাতে গিয়ে সমস্যা হয়, ডিসপ্লে নষ্ট হয়ে যায়। এক নম্বরে কার্বন লাগাতে গিয়ে কর্নারে চাপ বেশি পড়ে, চাপ দিয়ে লাগানোর সময় ডিসপ্লে নষ্ট হয়ে যায়। সেজন্য কার্বন রিল্যাক্সে চাপ দিবেন, আস্তে করে চাপ দিবেন, যাতে কোনো রকম ডিসপ্লেতে আঘাত না হয়। তারপর হচ্ছে কি, কার্বন লাগানোর পর কি সমস্যা হয়, লাগানোর পর অনেক সমস্যা হয়। সমস্যা এক নম্বর হচ্ছে কি, ডিসপ্লে কর্নারটা ফাটে যায়, এই জায়গার মধ্যে ফাটে যায়, যে জিনিসটা লাইটের লাইনটা ফাটে যায়, অথবা র্যাক দাগ হয়ে যায়, র্যাক চিকেন র্যাক দাগ হয়ে যাবে, অথবা টাচে কাজ করবে না, উল্টোপাল্টা লাগাইলে দিই, টাচে কাটবে না। আর ব্লেড দিয়ে কাটার সময় যে আপনি যে কাটবেন, ডিসপ্লে কাটবেন, কাটার সময় একটু বায়াস করে কাটছেন, একটু বায়াস করে কাটলে কিন্তু যে জায়গা বায়াস করে কাটছেন ওই জায়গার মধ্যে ডিসপ্লে সাদা দেখা যাবে। মানে পুরোপুরি যদি এম না হয়, তখন যে জায়গা বেশি কাটে যায় সে জায়গায় সাদা দেখা যাবে। ক্লিয়ার? তারপর হচ্ছে কি, আপনাদের কোনো কোয়েশ্চেন নাই? আপনাদের কোয়েশ্চেন আছে? ডিসপ্লেতে অনেক ধরনের সমস্যা হয় না, ডিসপ্লেতে কি আসবে, ডিসপ্লেতে দাগ আসবে, দাগ আসে যায়, গ্রিন লাইন, তারপর কি শেডু বুঝেন? ডিসপ্লে যখন ব্রাইটনেস কমাবেন, ডিসপ্লে ব্রাইটনেস কমানোর পরে ভিতরে একটা দাগ দেখা যায়, আপসা দাগ, যে আপনার অ্যাপসগুলো আছে, অ্যাপসগুলোর ছবিগুলো নিচে দেখা যায়, আবার ডবল দেখা যায়। একটা কার্ভ ডিসপ্লেতে বেশিরভাগ হয় এরকম, ডিসপ্লে চালানোর সময় যে আপনার অ্যাপসগুলো ডবল দেখা যায়, এটা হচ্ছে শেডু। অথবা ডিসপ্লে ব্রাইটনেস কমাইলে ওই আপনার সাইডে কতগুলো এমনি ছোটো দাগ দেখা যায়, অথবা গ্রাফিক্সগুলো ভালো করে দেখা যায় না, এটা হচ্ছে শেডু। তারপর হচ্ছে কি, টাচে ডিসপ্লে ভালো কিন্তু টাচে কাজ করে না, ভালো কিন্তু টাচে কাজ করে না, এরকম আসে না? ডিসপ্লে ভালো কিন্তু টাচে কাজ করে না, ডিসপ্লে সব কিছু ভালো, অথেন্টিক ডিসপ্লে ভালো, সেটও ভালো, সব কিছু ভালো, এরকম ক্ষেত্রে কি হয়, কি করতে, অনেকগুলো সেট আজকে কিনছে, কালকে 2 দিন পরে কি হয়, সমস্যা হয়ে যায়। সমস্যা হওয়ার পরে টাচে কাজ করে না, তখন কি করণীয় কি, তখন আপনাদের এটা হচ্ছে গোপন একটা টিপস। হ্যাঁ, এটা কি করতে হবে, প্রত্যেকটা সেটের ভলিউম আপ ডাউন সবগুলো একসাথে সিবি ধরবেন, ভলিউম আপ ডাউন সবগুলো একসাথে এইভাবে দেখেন, সিবি ধরেন আপনাদের মোবাইল, সবগুলো একসাথে সিবি ধরেন, সবগুলা বন্ধ হয়ে গেছে না, সেটা এখন আবার চালু হবে, রিসাইকেল হবে, চালু হয়েছে না, আবার চালু হয়েছে। এই চালু হওয়ার পরে কিন্তু টাচ কাজ করবে। এটা মাঝে মধ্যে OnePlus-এ বেশি হয়, এটা এই ঘটনাটা, এটা এই কাজটা করে কিন্তু অনেকজন 2-3 হাজার টাকা পর্যন্ত নিয়ে ফেলে, শুধু এটা এই কাজটা হয়েছে, এই কাজটা করে অনেকজন মাঝে মধ্যে অনেক আছে তো উঠুক না ভিডিওতে। তো কি হচ্ছে, ওই জিনিসটা এরকম কাজ করে কিন্তু অনেকজনের 2-3 হাজার টাকা নিয়ে ফেলে। সেটের দাম কত, 1,32,000 টাকা। আমার কাছে এসালামের একটা সেট আসছিল 1,32,000 টাকা, ওই KDS-এর মালিক মনে হয়, এটা সেট পাঠাইছি। হ্যাঁ, এই সেটটা পাঠাইছি, ওর আমি ঠিক করে দিয়েছি, ও আমার 300 টাকা দিয়েছে, আমি খুঁজিও না টাকা, আমি টাকা খুঁজিও না, 300 টাকা দিয়েছে। এইভাবে কাজ করতে, ভাই কি করছেন, ঘুমাচ্ছেন, আমি মোবাইলে জাদু করছি তো তাই হয়ে গেছে, নিয়ে যান, এরকম হয় মাঝে মধ্যে। এখন টাচে কাজ করবে, টাচে কাজ না করলে, হ্যাঁ কাজ করতেছে না, এটা একটা টিপস, তারপর যদি না হয় সেটটা খুলতে হবে, কানেক্টটা পরিষ্কার করতে হবে। তখন টাচে সেট চালু আছে আপনার, টাচে কোনো কাজ করতেছে না, কিন্তু সেট বন্ধ হচ্ছে না। বন্ধ করতে চাইলে টাচে কাজ না করলে বন্ধ হবে, বন্ধ হচ্ছে না। তার মানে ভলিউম আপ ডাউন সবগুলো একসাথে চাবি ধরবেন, চাবি ধরার পরে সেটটা অটো বন্ধ হয়ে আবার চালু হবে, তার মানে টাচে কাজ করবে। এটা আইফোনে হয়, এটা আবার OnePlus-এ হয়। হ্যাঁ, সেটের 3টারই একসাথে।
চাবি ধরে রাখবেন, 1 মিনিট ধরে রাখবেন, তখন কি হবে, বন্ধ হয়ে আবার চালু হবে। এই জিনিস টিপ যেটা শিখে দিয়েছি ওটা দিয়ে আপনারা 20,000 টাকা কামাতে পারবেন। আর ওটা দিয়ে হ্যাঁ, তারপর হচ্ছে কি এই টাচে কাজ করে না, এটা নিয়ে বলছিলাম। আর একটা ডিসপ্লে আছে কি টাচ অটো কাজ করে, স্যার চালু করার সময় টাচে অটো কাজ করে, নিজে নিজে কাজ করে। এদের কিছু বলতে হচ্ছে না, এটা নিজে নিজে কাজ করবে। তো কাজ করলে কি হয়, প্রথমত আপনার ডিসপ্লে ভালো থাকলে ওই ডিসপ্লেটা মেশিনে কাটে দেখবেন, কাটার পরে যদি ভালো থাকে তখন কি হবে, আরেকটা ওসি করে দিলে হয়ে যায়, ডিসপ্লে চেঞ্জ করতে হবে না। যদি টাচে অটো কাজ করে, যদি টাচে অটো কাজ করে তখন যদি টাচের গ্লাসটা চেঞ্জ করে দেন তখন হয়ে যাবে 90% সমস্যা সমাধান। আর যদি না হয় ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে, যদি না হয়। তারপরে হচ্ছে কি টাচ এক জায়গায় ধরে অন্য জায়গায় ধরে না, এক জায়গায় ধরে অন্য জায়গায় ধরে না। যদি এরকম টাচের লাইন একটা ডিসপ্লে দিয়েছিলাম কাকে, এটা না টাচ আলা ডিসপ্লে দিয়েছিলাম কাকে, যদি টাচে কাজ না করে, এ দেখেন এইটা হচ্ছে টাচের লাইন। হ্যাঁ, এই টাচের লাইনে আমি এই জায়গায় আমার কাজ করে না, উপরের দিকে কাজ করে, তার মানে এই টাচটা চেঞ্জ করতে হবে 100%। টাচ পুরো টাচটা চেঞ্জ করতে হবে। এখানে টাচের অর্ধেক চেঞ্জ করা যায় না, অথবা রিবন চেঞ্জ করলে হয় না, এটা পুরো টাচটা চেঞ্জ করতে হবে। রেবন বলতে এই কানেক্টরটা হচ্ছে ডিসপ্লে কানেক্টর, এটা হচ্ছে খোলা থাকবে, ডিসপ্লে কেনার সময় এটা এভাবে খোলা থাকবে, এভাবে খোলা থাকবে, এভাবে। এটা যদি লাগাতে যান আপনি, লাগাতে গেলে এই জায়গার মধ্যে 2টা স্টিকার থাকবে, এই জায়গার মধ্যে 2টা স্টিকার থাকবে, স্টিকারটা তুলতে হবে। এখানে খালি জায়গা আছে, গাম আছে এখানে, এই দেখেন এদিকে, দেখেন এদিকে গাম আছে, গামটা তুলবেন, তোলার পরে এই জিনিসটা এভাবে করে লাগাবেন, বেশি চাপ দিবেন না, সোজা করে লাগাই দিবেন। লাগা দেওয়ার পরে আপনার ডিসপ্লেটা সমান হবে, তারপরে ডিসপ্লেটা কানেক্টরে বসাবেন। যদি চাপ এদিকে যদি সমান করে না বসান তাহলে আপনার ডিসপ্লে ফিটিং হবে না, ডিসপ্লেটা এদিকে ফোলা থাকবে, তখন কাস্টমারে ক্লেম দিবেন, নিবে না। সেজন্য দুর্নীতি করা যাবে না, কাজটা সুন্দর করবেন, 20 টাকা ভাড়া নেবেন। কাজটা কি সুন্দর করবেন, 20 টাকা ভাড়া নেবেন, সমস্যা নেই, কাস্টমার দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আপনি এটা করতে পারবেন না, 2 নম্বরে করতে পারবেন না। তারপর কি টাচে অটো কাজ করে, যদি টাচ ডিসপ্লে ভালো থাকে, ডিসপ্লেও ভালো, টাচও ভালো, সব কিছু ভালো, তো কাস্টমার কি বলবে, স্যার আমার সাইডে কোনো সমস্যা নেই, আমার সাইড সব কিছু ভালো। অনেকে বলে না যে আমার সাইড ভালো হয় কি, ভালো কিন্তু চালু হয় না, তো চালু না হলে সাইডটা ভালো কেমন হয়, এরকমই আসবে। তো ডিসপ্লে যেহেতু ভালো, কোনো কিছু দাগ টাগ পরে নেই, কোনো কিছু পরে নেই, সেক্ষেত্রে চেক করবেন কি কানেক্টর। সেক্ষেত্রে কানেক্টর চেক করবেন, কানেক্টর চেক করলে বুঝতে পারবেন আপনার সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে একটা নতুন ডিসপ্লে লাগাই দেখবেন। এই পিনগুলা বা ওই ওয়াটার ড্যামেজ হয়, এটা ছাড়া কিন্তু আপনার কি হবে না, লাইটগুলা পরিপূর্ণ হবে না, লাইট জ্বলবে কিন্তু পরিপূর্ণ আলো দিবে না। এলইডি লাইট গ্লাস এটা। তারপর হচ্ছে কি এটা লাইট হচ্ছে এটা, এখন আমি লাইটটা খুলতে পারবো, লাইটটা খোলা যাবে, লাইটটা রিল্যাক্সে খুলতে হবে, ভাঙাভাঙি করতে পারবেন না, কোনো কিছু করতে হবে না, লাইটটা তুলতে হবে। লাইট ডিসপ্লে থেকে অন্য একটা ডিসপ্লে থেকে খুলে লাগাবেন, এটা লাইটের একটা রেবন আছে, আর চেক করতে হবে এক একটা। এই লাইট খুলে ফেলছি ডিসপ্লে এখানে, এখন লাইটটা আমার তুলতে হবে। আয়রনটা কই, আয়রন গরম দিয়ে দিয়েছি না, আয়রনটা কথা বুঝো না, এই দেখেন এটা, হ্যাঁ লাইটের কানেকশন করতেছি। দেখি আয়রন দিয়ে তুলতে হবে, উঠে গেছে না, উঠে গেছে। এই লাইন, এই লাইনগুলো যদি নষ্ট হয় এদিকে ছিঁড়ে হলে আর একটা লাইট নিয়ে লাগাইতে পারবেন। লাইট, এটা লাইট। তারপর হচ্ছে কি এখন কানেক্টর হচ্ছে এটা চেঞ্জ করতে হলে আপনার কি করতে হবে, একটা টুইজার দেন, টুইজার হালকা করে এখানে পেজ দিবেন। টুইজারটা এরকম হয়েছে কেন, তো পরিষ্কার রাখবেন না, যার হোক না। এটা তুলতে হলে আমার কি করতে হবে, পেজ দিয়ে এটা
আয়রনে হিট দেবো। যদি আয়রন গরম না হয় তাহলে এটা উঠবে না। হ্যাঁ, এটা গরম হচ্ছে না, গরম না হলে এটা উঠবে না। হ্যাঁ, চাই এটা নিজের এটা নষ্ট হয়ে যাবে, আমি তো নষ্ট করতে চাই না। এখন এটা এটা করো না বলো। আমার একবার এখানে যান। উঠে গেছে, দেখছেন? উঠে গেছে, উঠে গেলে আবার হ্যাঁ বসা যাবে। এটা এটা আবার আপনি বসাতে পারবেন চাইলে। এটা আগে সোল্ডারিং যেগুলো শর্ট হয়ে গেছে এগুলো ঠিক করতে হবে, শর্টগুলো ঠিক করতে হবে। এই পেজ দিয়ে করা যায়। আমি এটা আবার লাগাই দেবো এখন। এটা আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আয়রন গরম কমে গেছে। লাগানো আছে না এটা এইভাবে লাগাবেন। যদি ভালো করে না লাগে তখন কি করবেন, তখন একটু সোল্ডারিং করে দিতে হবে, একটু সোল্ডারিং করে দেবেন এখানে। যদি এটা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করা, কিন্তু এটা চেঞ্জ করা মানে একটা ডিসপ্লের টাকা, এটা একটা ডিসপ্লের টাকা, এটা চেঞ্জ করা মানে একটা ডিসপ্লের টাকা। নতুন করে বলতে অন্য 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 একটা ডিসপ্লে থেকে লাগাবেন। কানেক্টারগুলো সেম হয় না, যেটা মডেল সেটাই, যদি মিলে তারপর লাগাবেন, না মিলে লাগাবেন না, সেটাই। যদি মিলে যায় কানেক্টারটা যদি এখন লাইটের লাইনটা আমি যদি নষ্ট হয় লাইটের লাইনটা তুলবো। এটা হচ্ছে লাইটের লাইন, লাইট লাইট সেকশন। এটা থাকে স্টিকার মারা থাকে, এটা নষ্ট হলে অথবা এখানে পানি লাগলে, এই জিনিসটা পানি লাগলে লাইট আসে না, শর্ট হয়ে যায়, একটার সাথে একটা লাগলে হ্যাঁ শর্ট হয়ে যায়। এটা এটা এখন আমার যদি পারেন কি করতে হবে, সোল্ডারিং করতে হবে, এদিকে সোল্ডারিং করে দিতে হবে। আর সোল্ডারিং করতে না হলে যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা তুলতে হবে। এই জিনিসটা আমি তুলবো, লাইটটা তুলতে হবে। লাইটটা তুলে ফেলছি, সোল্ডারিং করছে। এখন লাইটটা আমার খুলতে যদি হয়, না জ্বললে আরেকটা ডিসপ্লে লাইট, অন্য একটা লাইট লাগাই দেখবো। মনে করেন এটা লাগাইছি, এটা একটা ডিসপ্লে লাইট। হ্যাঁ, এটা লাগাই দেখছি ডিসপ্লে লাগানো। এটা লাগানোর পরে ডিসপ্লে কানেক্টর দেবো, এই লাইটটা জলে কিনে দেখবো। এই লাইটটা যদি জ্বলে আমার, তাহলে লাইটের লাইন ভালো আছে। হ্যাঁ, ডিসপ্লে এটা লাগাইলে চলবে। এটা খুলতে হবে কীভাবে, এটা হাতে ধরেন, এটা খুলতে হবে, ডিসপ্লের রেবনটা আমার খুলতে হবে। তারপর আমার ব্যাক সেল, এগুলো এই জিনিসগুলো খুলতে হবে আস্তে আস্তে, যাতে ডিসপ্লে না ভাঙে। ডিসপ্লে হচ্ছে ভিতরে, এই ডিসপ্লের ভিতরে এটা খুললাম। তারপর হচ্ছে এগুলো তুললাম। তারপর হচ্ছে এই হট পেপার, সফট পেপার যেগুলো আছে, এগুলো আস্তে আস্তে, যাতে আমার ডিসপ্লে না ভাঙে, আস্তে আস্তে তুলছি। হ্যাঁ, তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে আরেকটা, তারপর হচ্ছে এই লাইট পাইছি। এটা হচ্ছে আমার ডিসপ্লে লাইট। আমি এটা তুলবো। ডিসপ্লে লাইটটা তুলতে হলে আস্তে আস্তে, এটা গাম দিয়ে লাগানো। হ্যাঁ,
এটা গাম দিয়ে থিনার বা অক্টেন ইউজ করা না না এখানে কিছু ইউজ করা হবে না, আস্তে আস্তে তুলতে হবে, ছিঁড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন এই এটা গাম দিয়ে লাগানো, এটা তুলতে হবে। এটা আমার যেভাবে হোক তুলে ফেলছি, এটা গাম দিয়ে লাগানো, এই তুলে ফেলছি। এখন তুলে ফেলছি, এখন আমি এইটা লাগাবো। এটা আমি আগের মতো করে এই জিনিসটা লাগাই দেবো। এটা লাগানোর পরে হ্যাঁ এখানে গাম আছে, এখানে ওইটাতে গাম আছে, এটাতে গাম আছে, এগুলো তুলে ফেলবে। এগুলো তুলে না তুললে ফিটিং হবে না। আমি এই জিনিসটা আবার নতুনভাবে লাগাচ্ছি, এভাবে করে লাগাবো। এভাবে লাগাই, নিচের লাইন আছে না, মেশিন নিয়ে যাচ্ছি, এখানে লাইটে এখানে লাগাই দেবো, এখানে লাগাই দেবো, কানেক্ট করে দেবো। এখানে কানেক্ট করে দিলে এখানে লাগাইছি। এখন এখানে লাগানোর পরে ধরেন এখানে লাগানোর পর কি হবে, এই লাইটটা এখানে লাগবে না, লাইটটা থেকে এখন আলো কোনগুলো দিয়ে আসবে, এগুলো দিয়ে আসবে। এগুলো আমরা আগে যেরকম ছিল এরকম বসে দেবো, সব বসাতে হবে। হ্যাঁ সেম এগুলো বসাতে হবে। এখন লাইটের এটা কোথায় ছিল, এই জায়গায় ছিল লাইটের বলতে এবার বসছিল। এটা যদি উপরে দিলেও হবে না, একদম একদম এই খালি জায়গার মধ্যে থেকে দিতে হবে, খালি জায়গার মধ্যে দিয়ে লাগাই দিতে হবে। এই এই লাগানোর পরে তারপরে ওই সবগুলো সমান সমান বসাতে হবে, সমান সমান বসায় এটাও বসাতে হবে, এটাও বসাবে। এটা এখন লাইটের লাইনটা বসাই, তারপরে এই জিনিসটা বসাই, তারপরে ডিসপ্লে অফ হয়ে যাবে, লাইটটা আসবে। কিন্তু এখন যদি উল্টোপাল্টা লাগান, এগুলো যদি উল্টোপাল্টা লাগান তাহলে হবে না। উল্টোপাল্টা হলে আপনি খোলার সময় দেখবেন কোনটা কোন টাইমে আছে, প্রয়োজনে ভিডিও করে রাখবেন। এখন এই উল্টোপাল্টা কীভাবে হয়েছে এটা যদি আপনি জানেন, এই মাঝে মধ্যে এটা পরে থাকে, এটা আগে থাকে, এরকম গ্লাস কভার, এটা হচ্ছে গ্লাস কভার। গ্লাস কভারটা কোথায় থাকে, যেটাতে যেখানে থাকে সেটা লাগাইতে হবে। এটা ঠিক আছে, এটা গেল। এখন হচ্ছে ডিসপ্লে কানেক্টর চেঞ্জ করা, এই কানেক্টরটা চেঞ্জ করা যায়। এটা কীভাবে করবেন, এটা করতে হলে আপনার আয়রন লাগবে অথবা হটগান লাগবে। হটগান দিয়ে করা যায়, আয়রন দিয়ে করা যায়, কিন্তু আয়রন দিয়ে করলে ভালো হয়। আয়রন দিয়ে করতেছি আমি। হ্যাঁ পেস্টটা কই, পেস্ট এটা আমি চেঞ্জ করব। চেঞ্জ করতে গেলে আয়রন বা হটগান দিয়ে চেঞ্জ করা যায়। বেশি হিট দিবেন না, বেশি হিট দিলে দেখতেছেন যে বেশি পুড়ে যাচ্ছে, তো একটু করে তুলে ফেলবেন, ঠিক আছে। উঠে গেছে না, উঠে গেছে, উঠে গেছে না। এখন চাইলে আরেকটা নিয়ে এরকম আরেকটা, এটা এই জিনিসটা আরেকটা থেকে ডিসপ্লে আরেকটা থেকে খুলে সুন্দর আবার বসা দিবে। যেভাবে খুলছি এগুলো অন্য একটা ডিসপ্লে থেকে খুলে লাগাইতে হবে, এক্সট্রা পাওয়া যায় না। অন্য একটা ডিসপ্লে খুলে না না, এই যে মডেল যেভাবে, এটা কি মডেল দেখবেন না, মডেল ওয়াইজ লাগাইতে হবে। তাহলে জাম্পারিং মাইক্রো জাম্পার করতে হবে, দিয়ে কাটে গেলে মাইক্রো জাম্পার করতে হবে যদি পারেন, সে মাইক্রো জাম্পার করতে হবে। ধরেন বোঝা গেছে, পারবেন। এখনো যেগুলো ডিসপ্লে নিয়েছেন এগুলো ট্রাই করেন, চল। যেগুলো যারা যারা ডিসপ্লে নিয়েছেন ধরেন এই ডিসপ্লেগুলো নিয়ে এই যে দুইটা